আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। ওই তাকায়া দেখখানা কাবার সামনে আমার বন্ধুর চোখের পানিগুলা ঝরতেছে, মুক্তার দানার মতো নবীর চোখ দিয়া পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবী এতগুলা ব্যথা গুলি লইয়া খানায় কাবার সামনে নবীর চোখ দিয়া পানি জড়ায়। উপস্থিত সাহাবীরা নবীর কান্নায় নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরাও কান্নার রোল পালাইল। নবীর চোখের পানি দেখা পশু পাখিরাও কান্না শুরু করছে। আল্লাহর নবীর চোখের পানি বরদাস্ত করতে পারল না। ঠিক এই মুহূর্তে আমার মালিক আমার নবীরে খুশি করার জন্য, আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা কাউসার নাজিল করে। সুবহানাল্লাহ। আপনারা শুধু নবীর কষ্টের কথাগুলো একটু স্মরণ করেন। কতগুলা ব্যথায় ব্যতীত হইয়া, কতগুলা কষ্ট লইয়া পয়গম্বরের চোখ দিয়া পানি পড়ে রে। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী কেন কান্দেন? আপনি কেন কান্দেন? বন্ধু, আপনার কান্নার কারণ কি জানতে চাই, বলুন তো দেখি। আমার মালিক জানেনি নবী কেন কান্দে। জানার পরেও কেন জিগায় রে? তার মানে হলো, বন্ধু আপনি বললে আমার ভালো লাগে, আপনি বললে আমার ভালো লাগে, তাই আপনাকে আমি জিজ্ঞাসা করি। আল্লাহ নবীর আল্লাহ জিগায়, বন্ধু আপনার স্ত্রী চলে গেছে কান্দেন, আপনার সন্তান চলে গেছে এই জন্য কান্দেন, আপনি রক্তাক্ত হইছেন এই জন্য কান্দেন। আল্লাহ নবী বলেন, না মালিক না, আপনি জানেন এই জমিনে আমার আপন বলতে এখন কেউ নাই। আমার চাচা চলে গেল, স্ত্রী চলে গেল, মাও নাই বাবাও নাই, চাচার কাছে ছিলাম, চাচাও চলে গেছে, স্ত্রী আমাকে সাপোর্ট দিত, স্ত্রীও চলে গেছে, আপনার ডাকে সাড়া দিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই গো, কোনো অভিযোগ নাই। আর আমি তায়েফের ময়দানে গিয়া রক্তাক্ত হইছি আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া। আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া যদি শাহাদাত বরণ করতাম, আমি নবী আরো বেশি খুশি হইতাম। কারণ আমি চাই আপনার রাস্তায় আমি বারবার শাহাদাত বরণ করি। আপনি আমারে বারবার জীবন দেন, বারবার আপনার রাস্তায় আমি শাহাদাত বরণ করি। কিন্তু আল্লাহ সেই জন্য আমি কান্দি না। স্ত্রী চলে গেছে কান্দি না, সন্তান চলে গেছে আপনি দিছেন, আপনি নিছেন, কোনো অভিযোগ নাই, এই জন্য আমি কান্দি না। মালিক আমার কর্মীরা জায়গায় জায়গায় মায়ের খায়, আমার কর্মীরা জায়গায় জায়গায় মায়ের খায়, এই জন্য আমি কান্দি না। আমি কান্দি আমার তো মক্কা নগরীতে চাচা আছে, চাচি আছে, একটা মানুষ আমারে সান্ত্বনা দিল না, আমারে কেউ সান্ত্বনা দিল না। আল্লাহ আমার একটা দুইটা না চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের হাতে সন্তানগুলারে গোসল করাইছি, নিজের হাতে কাপন পড়াইছি, নিজের হাতে কবরে রাখছি, জানাজা পড়াইছি, কবরে রাখছি। বাবা হিসাবে তো কিছু আঘাত লাগতেই পারে। আমার আপন চাচি আমার সান্ত্বনা দিল না, চাচা সান্ত্বনা দিল না, এতেও আমার কষ্ট লাগে নাই। কারণ আপনার দেওয়া নিয়ামত আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার সাহাবীদেরকে দিনের জন্য, ইসলামের জন্য ঈমান আনার কারণে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, জায়গায় জায়গায় মারে রে। বেলালের জিহ্বার মধ্যে আল্লাহ বলার অপরাধে পেরাক মাইরা দিছে। বেলালের অপরাধ
কারণে বেলালের জিহ্বাটা বাহির করে পেরাক মেরে দিছে রে, তবু আল্লাহ বলা ছাড়ে নাই, আল্লাহ বলা ছাড়ে নাই। খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, মালিক সাহাবীরা জায়গায় জায়গায় মার খায়, এজন্য কান্দি না, কারণ তারা যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আপনার তুরি জান্নাত পাবে, তে আমার দুঃখ পাওয়ার কিছু নাই। আমি কান্দি যেই কারণে আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যারা ছিল তারাও বিরুদ্ধে। আমার চাচি তো আমার মায়ের মতো, আমার যে 4টা ছেলে চলে গেল, আমি যে রক্তাক্ত হইলাম, উচিত ছিল আমার চাচি আমারে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা তো দিলই না। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মানুষের কাছে গিয়া কয়, আমি আবেতার, আমি আটকুরা, আমি লেস কাটা, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মালিক এটা বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার আপন চাচি হইয়া কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমার বংশ থাকবে না, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্ধি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল্লা, কান্দিল্লা, এই মক্কা নগরীতে আপনারে যদি কেউ সান্ত্বনা না দেয় গো, অসুবিধা নাই বন্ধু, কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না, কেউ আপনারে সান্ত্বনা দেওয়া লাগবে না, স্বয়ং আমি আল্লাহ আপনি বন্ধুরে সান্ত্বনা দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু শুধু সান্ত্বনা নয় গো, আমি আপনারে গিফট করলাম, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বন্ধুরে কি পরিমাণ খুশি করছে। নবী যখন কাঁদতে ছিল, নবীর তন্দ্রা চলে আসছে, নবীর তন্দ্রা চলে আসছে, নবীর তন্দ্রার মাঝখান দিয়ে মুস্কি হাসি মারছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবীজি এতক্ষণ আপনি কানলেন, এতক্ষণ আপনি কানলেন, কান্নার মাঝখান দিয়া কেন মুস্কি হাসি দিলেন? এটা তো রহস্যজনক। কান্নার মাঝখানে যদি কেউ মুস্কি হাসি দেয়, ভাই আল্লাহর রাস্তায় একটু সাউন্ডটা দেন, স্টেজে একটু সাউন্ডটা দেন, স্টেজে দেন, স্টেজ সাউন্ডে কোনো, স্টেজে কোনো সাউন্ড নাই, জান বাড়িতেছে আমার, স্টেজে সাউন্ড দেন। ফালতু মাইক লইছেন, আইসক্রিম বেচেন রাস্তাঘাটে, ডিবালা ছিল, ফালতু স্টেজে সাউন্ড, আমার জান বাইরে যেতেছে, স্টেজে সাউন্ড দেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি কাউসার দান করলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। বন্ধু আপনারে কাউসার দান করছি, দিব এমনটা নয়, আপনারে দিয়া দিছি। কাউসারটা নবীরে দিয়া দিলাম, আর বলল আদম থেকে লই ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। বন্ধু কাউরে আমি কাউসার দেই নাই, কাউরে কাউসার দেই নাই। আপনি নবীরে কাউসার দিলাম, 4টা ছেলে নিয়ে গেছি। বন্ধু আপনি মনে কষ্ট দিছি, শুনেন, 4টা ছেলে নিয়ে আপনারে যে কষ্ট দিছি গো বন্ধু, এর বিনিময়ে আপনারে কোটি 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 আমি রূহানি সন্তান দিছি। আল্লাহ বলেন, বন্ধু আপনার রূহানি সন্তান দিলাম গো, যারা আপনার ইজ্জত ধরে রাখার জন্য, আপনার জন্য জীবন দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত তারা প্রস্তুত থাকবে, প্রস্তুত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা, নবীর ছেলে ছিল কয়জন? নিচে কয়জন? আর নবীরে বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছে। আমরা হলাম নবীর রুহানি সন্তান, নবীর উম্মতেরা হলো নবীর রুহানি সন্তান। আল্লাহ বলে, বন্ধু চারজন নিছি, কোটি কোটি রুহানি সন্তান দিছি, অন্যদিকে আপনারে কাউসার দান করছি। কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো, সাধারণ কোন নিয়ামত না। আদম নবী কাঁদছে 350 বছর, নূহ নবী কাঁদছে 950 বছর, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিল অসংখ্য। আমার জন্য পাগল, সবাই আমার জন্য পাগল ছিল। আমি কাউরে কাউসার দেই নাই বন্ধু, আপনারে কাউসার দিছি। শুধু দেই নাই, সশরীরে সচক্ষে আপনারে কাউসার আমি দেখায়া দিছি। আল্লাহ নবী হাউজে কাউসার নিজের চোখে দেখছে। মেরাজের রজনীতে নবীরে নিজের চোখে দেখায়া দিছে। পয়গম্বর, এটা আপনার জন্য আমি গিফট করছি। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ কেমন সান্ত্বনা দেওয়া শুরু করছে। বন্ধুদের কান্দে, বন্ধুরে সান্ত্বনা দেয়। বন্ধু আপনার 4টা ছেলে নিছি, কোটি কোটি রুহানি সন্তান দিছি। বন্ধু আপনারে আমি এত বড় নিয়ামত দিলাম, হাউজে কাউসার দিলাম, অন্য নবীদেরকে দেই নাই, আপনারে দিলাম। বন্ধু এখানে শেষ নয়, বন্ধু আপনার এখানে শেষ নয়। বন্ধু যারা আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ তাদের ব্যাপারে প্রতিবাদ করলাম। শেষের অংশে আল্লাহ বলেন, ইন্না শানিআ কাহুয়াল আবাতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার। কারা আবেতার? যারা আপনারা আবেতার কইছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেসকাটা, তারা আটকুরা। কথা হয় না? আমার নবী আবেতার না তারা? আল্লাহ প্রতিবাদ করতেছে, নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে নির্বংশা বলছে, তারা নির্বংশা, তারা লেস কাটা, তারা আটকুরা। ঠিক না বেডে? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্ধু নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেস কাটা। কারণ আমি প্রতিবাদ করলাম। এই পৃথিবীতে আপনার চাচি মানুষের কাছে গিয়া বলছে, আপনার চাচি মানুষের কাছে গিয়া বলছে যে আপনার লেস কাটা, আপনার নির্বংশা, আপনার লেস কাটা, আপনার নির্বংশা। শেষ করে লাইতেছে, শেষ করে 1 মিনিট শেষ করতেছে। তারা মানুষের কাছে গিয়া বলছে আপনি আটকুরা, আপনার লেস কাটা। বন্ধু আমি প্রতিবাদ করে বললাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা লেস কাটা, তারা নির্বংশা, তারা লেস কাটা। তার মানে হলো আবু লাহাবের বউ বলছে নবীর নাম নিশানা থাকবে না, নবীর নাম বলার মতো কেউ থাকবে না। বলুন তো দেখি আমার নবীর নাম আছে না নাই? সেকেন্ডে 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 নবীর নামের দুরূদ মদিনায় পৌঁছতেছে। কথা হয় না? আল্লাহর হাবিবের নাম নিশানা যারা বলছে থাকবে না, এরা নাম আসেনি, এরা নামও নাই, নিশানাও নাই। আবু জাহিল্লার বাড়িতে এখন বাথরুম। আবু লাহাবের নাম বলে কেউ ডাক দেয় না, কারো সন্তানের নাম আবু লাহাব রাখে না, উতবা রাখে না, উতাইবা, সাহেবা, এদের নাম রাখে না কেউ। আর আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম পৌঁছতেছে, ঠিক কিনা? উম্মত কোটি কোটি হাজার কোটি প্রতি সেকেন্ডে নবীর দুরূদ পৌঁছানো হচ্ছে। আমার নবীর নাম থাকবে কতদিন? পৃথিবী থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন। আল্লাহ বলেন আমার নাম থাকবে যতদিন, আপনার নবীর নাম থাকবে ততদিন। আর ছেলে নিছি 60 জন, তারা বলছে আপনার বংশ থাকবে না, নাম নেওয়ার কেউ থাকবে না। কিয়ামত পর্যন্ত আপনাকে যে রুহানি সন্তান দিছি, এই রুহানি সন্তানটা আপনার নবীর ইজ্জত ধরে রাখার জন্য, আপনার জন্য
জন্য জীবন দেওয়ার জন্য রুহানি সন্তানরা প্রস্তুত। ঠিক কিনা বলেন? গত 16 বছর বহু ব্লগার, বহু নাস্তিক, বহু মুরতাদ নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে। নবীর রুহানি সন্তানরা প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নামছে। কুত্তা বাহিনী গুলি করে আশিক রাসূলদের বুক জাগজা করে দিছে, কিন্তু নবীর দুশমনদের একটারও জেল হয় নাই, ফাঁকি হয় নাই। বাস্তব কইছি না বাস্তব? আপনি 16 বছর কাটটা দেখেন, সবাই যারা ভারতের দালালগুলি নবীর বিরুদ্ধে লেখছে ফেসবুকে, এখানকার কিছু সুশীল সমাজরা নবীর বিরুদ্ধে লেখছে, নবীর বিবাহ নিয়ে লেখছে, আয়েশাকে নিয়ে লেখালেখি করছে, এরপরও বাংলাদেশে একটারও বিচার হয় নাই। যারা নবীর প্রেমে পাগল হইয়া মাঠে ময়দানে নামছে নবীর ইজ্জত রক্ষার জন্য, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে, কিন্তু কোন নবীর দুশমনকে বাংলাদেশে বিচার করতে দেয় নাই, এই পর্যন্ত হয় নাই। বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলবো, নবীর 4 ছেলে চলে গেছে, অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত নবীর রুহানি সন্তানরা আছে। আল্লাহর জাতের কসম, 16 বছর যা হইছে, শুধু আমাদের ভাইয়েরা শহীদ শাহাদাত বরণ করছে। আবারও যদি বাংলাদেশে নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে যায়, নবীর বিরুদ্ধে যদি এক কলম লেখার সাহস পায়, বাংলাদেশের নয় শুধু গোটা পৃথিবীর সমস্ত রুহানি সন্তানরা আবার জেগে উঠবে। আর আমরাও প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, এবার যদি নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, প্রশাসন গণার টাইম নাই, আইন নিজের হাতে তুলে নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, একটা কথা শুধু আপনাদেরকে মেসেজ দেয়া যায়, সত্যিকারের আশিক রাসূল কারা 16 বছর আমরা যাচাই করছি। কথা বুঝতেছেন? নবীর নাম দিয়ে শুধু নবীর নাম বিক্রি করে শুধু বিরিয়ানি খাইলেই চলবে না, জিলাপি খাইলেই চলবে না। নবীর বিরুদ্ধে কথা বললে রাজপথে রক্ত দিতে হবে। এটাই হলো আশিক রাসূলের পরিচয়, এটা উম্মতি মুহাম্মাদির পরিচয়। তুমি নবীর নাম বিক্রি করে খাইবা, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তখন মাঠে ময়দানে দেখা যায় না, শুধু বছরে একবার বিরিয়ানির জন্য লাফালাফি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। বন্ডামির জায়গা বাংলাদেশে আর চলবে না এখন থেকে। এই দিন নাই, ওই দিন বাগে খাইলিছে। হ্যাঁ, আম্মা থাকতে, আমাদের আম্মা জান থাকতে যতগুলা বন্ডগুলা মাথা গজায় উঠছিল, সবগুলোর গিরাগারা ভাঙিয়ে দিবেন, গিরাগারা। নেক্সট টাইমে যদি মাথা সারা দিয়ে উঠে, হবিগঞ্জের তৌহিদি জনতাকে বলবো, আমি আশরাফির শরীরে মাপ দিলে 60 কেজি হয় না, কলিজা নিয়ে মাঠে নামছি, বেদাতির কোন স্থান হবে না ইনশাআল্লাহ। কোন বন্ডদের স্থান হবিগঞ্জ থেকে হবে না। এর জন্য প্রতিবাদ করে তুলুন, এক একজন দুর্গ করে তুলুন, আপনারা মুজাহিদের মতো ভূমিকা পালন করুন। আল্লাহর কসম, বেদাত মুক্ত হতে 1 সপ্তাহ লাগবে না, তবে বিড়ালের মতো না, বাঘের মতো। কথা বুঝতেছেন? এই মিয়া তো ভয় পান কেন? ভয় পান কেন? বেদাত যেগুলা বেদাত করে, শিরিক করে, নবীর বিরুদ্ধে বলার পরে যারা প্রতিবাদ করে না, এরা কিসে আশিক রাসূল? কয়ডারে রক্ত দিতে দেখছেন? কয়ডারে মারে নামতে দেখছেন? আমাদের কওমির আলেমরা রক্ত দিছে রাজপথে নবীর জন্য, জেল কাটছে আমরা নবীর জন্য। 16 বছর একটারও তো দেখলাম না নবীর পক্ষে রক্ত দিতে। হ্যাঁ, খাওয়ানোর সময় ঠিক আছে, এজন্য বলবো ভয় পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি এক যুদ্ধের সেনাপতি ছিল। আবার উনার সাথে ছিল খালিদ বিন ওয়ালিদ, উনি ছিল তখন বাহিনীর মধ্যে। তো উনি নামাজ পড়াইতেছে, সালাম পিরাই দেখে অসংখ্য কাফেররা তাদের অস্ত্র নিয়ে মুসলমানদেরকে ঘেরাও করছে। সালাম পিরাই দেখে যে শত্রু চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। ঘটনা কি? তখন শত্রুরা উস্কানি দিতেছে, হ্যাঁ আবু উবাইদা ইবনুল জাররাহ, এই নি তোমরা মুসলমান, আজকে তোমাদের অস্তিত্ব বিলীন করে দিব। মানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক একের পর এক কথা বলতেছে। উনি তো চুপ করে বসে রয়েছে। অনেকক্ষণ তাদের বড় বড় কথা শোনার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ বলল,
আমার এখানের মধ্যে কে আছেন যে পুরা 60,000 সোলজার বাহিনীরে একজনে দৌড়াইবেন? কে আছেন? এরা কতজন? 60,000। আর এরা 60-70 জন হইব। 60,000 রে কে দৌড়াইতে পারে? একজন দাঁড়ান। এরকম 3 জন সাহাবী দাঁড়াইছে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তাদেরকে অনুমতি দেয় নাই। 4 নম্বরের মাথায় খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইছে। আমি পারবো বলছে। পরে উনি আমি আপনারই তালাশ করছিলাম, এখানে আসেন। ঠিক আছে, আপনি পারবেন বললেন, কিন্তু আমার যুক্তি দিতেই বল। আপনি আমারে বুঝাইতে হবে যে 60,000-এর সাথে আপনি কিভাবে একা লড়াই করবেন, এটা কিভাবে সম্ভব আমারে বলেন। উনি প্রথমেই বলছে যে আল্লাহর নবী বলছে যাদের ভিতরে ঈমান নাই এরা মুর্দা। যাদের ঈমান নাই এরা কি? মুর্দা। আর যাদের ঈমান আছে এরা জিন্দা। এরা 60,000 কেন, এরা 60 লক্ষ আইলো, আমি মনে করি আমি জিন্দা, এরা মুর্দা। সুবহানাল্লাহ। তরবারিরে লইয়া একটা দৌড় দিছে 60,000-এর ভিতরে, এরা 60,000-এর ডুসাডুসি লেগে সব হমান হয়ে গেছে। তো কলিজা থাকতে হবে অনেক বড়, কথা বুঝতেছেন? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। ইসলাম কায়েমের জন্য নবী রক্ত জড়াইছে, ইসলাম জিন্দা হইছে। আপনারা হবিগঞ্জবাসীকে বলবো, এটা তাফাজ্জল হক হবিগঞ্জের এলাকা, আহলে হকদের এলাকা। কোন শিরিক, কোন বেদাত করতে দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি বাংলাদেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কোন আইনের ওই বিচার হইব কোন সময়, এই অপেক্ষা আমরা করার ধৈর্য নাই। কথা বুঝতেছেন? প্রশাসন গণার তখন টাইম নাই। নবীর দুশমনের বিচার উম্মতে মুহাম্মদী নিজের হাতে করবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর।